হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো দেখো, এই তো আজকে আমরা কি রেসিপি নিয়ে এসেছি। ইনস্টাগ্রাম ঘাটাঘাটি করতে করতে আমার চোখের সামনে চলে এলো চিজি ক্রিমি পাস্তা। সো ক্রিম পাস্তা তো আমরা সবাই মোটামুটি পছন্দ করি, আর আমার স্পেশালি একটু বেশি পছন্দ। তাই আমি ভাবলাম যে আজকে আমিও এটা ট্রাই করে ফেলি। সো পাস্তা বানানোর জন্য যা যা দরকার এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। দেখো, tomatoes, onions, chilies, chicken ball, Cube chickens, chicken nuggets, 1 egg, macaroni pasta, corn flour, vinegar, tomato sauce, soy sauce, homemade mayonnaise, oregano, যা যা ইনগ্রেডিয়েন্ট নিয়েছি সব তো দেখেই দিলাম। সো এখানে পানি ফোটাতে দিয়েছি, এখন দিয়ে দিলাম হালকা একটু তেল, তারপর দিয়ে দিচ্ছি ম্যাকারনিগুলো বয়েল করতে দিচ্ছি। এগুলো বয়েল হলে তারপরে আমরা রান্না শুরু করে দেব। এই তো এখন আমরা এগুলো নামিয়ে ফেলবো, বয়েল করা শেষ। সুন্দর করে এগুলো আমরা এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন এসেছে রান্নার মেইন পার্ট। এগুলো সব কিছু এখন আমরা তেলে ভেজে নিব। তেল দিয়ে দিলাম অল্প একটু। এখন আমরা দিয়ে দিচ্ছি চিকেনগুলো। ফার্স্ট অফ অল আমরা চিকেন ভেজে নিলাম। চিকেন ভাজার পরে আমরা চিকেন নাগেটগুলো ভেজে নিলাম। এই তো এটা হচ্ছে আমার নিজের হাতে বানানো চিকেন বল, এগুলো আমি হোমমেড করেছি। তারপর একটু আলতো করে নেড়ে দিচ্ছি। এখন আমরা অনিয়নগুলোকে ভেজে নিব, হালকা বাদামি রঙের করে ভেজে নিব। পেঁয়াজ এবং মরিচ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলো আমরা ভেজে নিচ্ছি। দেন টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। সব কিছু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে ম্যাজিক্যাল পার্ট। আমি আমার মতো করে পাস্তা রান্না করার জন্য অলওয়েজ এই সসটা রেডি করি। এই সব কিছু নিয়ে সসটা আমরা রেডি করব। সবগুলো লিকুইড ইনগ্রেডিয়েন্ট আমি 2 চামচ করে নিয়েছি। এবার সব কিছু মিক্স করব। মিক্স হয়ে গেলে আমার সসটা রেডি। এখন আমরা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে আমরা ফাটিয়ে নিয়েছি, এবার স্ক্রাম্বল করে নিচ্ছি। সো এভাবে ডিম দিলে খুব মজা লাগে পাস্তাতে। এই তো এগ স্ক্রাম্বল করা শেষ। এবার আমরা সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমার বানানো সসটা। তোমাদের জন্য আমি পুরো বানানো সসটাই দেখাচ্ছি, কিভাবে আমি পাস্তার জন্য সসটা বানাই দেখিয়ে দিয়েছি। এবার আমরা পাস্তাগুলোকেও মিক্স করে নেব। সবগুলো বয়েল করা পাস্তা দিয়ে দিলাম। এটা মেশালেই পাস্তা রেডি হয়ে গেল হাফ। দেন মিক্স করে ফেলবো। অ্যান্ড সসটা কিন্তু আমি 3বার অ্যাড করব। ফার্স্ট একবার অ্যাড করেছি, এখন একবার অ্যাড করলাম, দেন আবারও মিক্স করব। মিক্স করার পরে দেন আরেকবার অ্যাড করব। এভাবে 3বার করে আমি সসটা অ্যাড করব, বিকজ একবারে দিয়ে দিলে হচ্ছে কি ভালোভাবে মিশবে না সসটা পুরো পাস্তার সাথে, তাই আমি 3বার অ্যাড করেছি। এখন আমাদের ম্যাকারনির সাথে যেই মশলাটা ছিল, মশলাটা দিয়ে দিলাম। এইবার হচ্ছে আমাদের মেইন পার্ট। এখন আমরা ক্রিম বানাবো। এই ক্রিমের জন্যই আমাদের এই পাস্তার নাম হয়েছে ক্রিম পাস্তা। তাই এখানে আমি ফুল পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। সো দেখো, পাউডার মিল্ক নিয়ে আমরা মিক্স করে নিলাম, বিকজ আমার কাছে ফুল ক্রিম মিল্ক নাই, তাই আমি পাউডার মিল্কটাই দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ, 2 চামচ, এভাবে করে 3 চামচ 4 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তাই এখানে চিনি দিয়ে দিচ্ছি আবার ওটার সাথেই মিক্স করে, বিকজ চিনি পরে অ্যাড করলে চিনিটা গলতে একটু সময় লাগবে, তাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন সব কিছু মিক্স করে আমি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। মিক্স করতেছি। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে আমাদের এই মিল্ক পাউডারটাই আস্তে আস্তে জমবে, মানে একটু ঘন হবে। আর যত ঘন হবে আমি তত একটু একটু করে পানি দিয়ে যাব। আর এখানে আমি অরিগানোটাও দিয়ে দিলাম আগেই। সো দেখো, আমার ক্রিমটা তো রেডি। সরি, বলতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে হালকা একটু চিলি ফ্লেক্সও অ্যাড করেছি, দেন সল্ট অ্যাড করেছি হাফ টিস্পুন। মিক্স করছি। এবার হচ্ছে আমার বানানো মেয়োনিজ আমি 2 চামচের মতো দিব। দেন মেয়োনিজটা দেওয়ার পরে আবারও মিক্স করব। ইনস্টাগ্রামের ভিডিও দেখে হঠাৎ করেই যেহেতু পাস্তা খেতে ইচ্ছে করেছে, তো আমার কাছে ওই দিন আবার চিজ ছিল না। চিজ উইদাউট চিজই আমি
ক্রিম পাস্তাটা তৈরি করেছি। বিশ্বাস করো উইদাউট চিজ খুবই মজা লেগেছে। চিজ ছাড়াও ক্রিম পাস্তা খুব মজার। সো এভাবে বানিয়ে ট্রাই করে দেখবা সবাই, ভালো লাগবে। খুব মজার একটা পাস্তা হয়েছিল। দেখো আউটলুকটা কত সুন্দর হয়েছে। ট্রাস্ট মি, রান্না করার ভিডিওটা দেখে আমার এত লোভ লাগে নাই, বাট সার্ভ করার ভিডিও দেখে আমার এখনই খেতে ইচ্ছে করছে। আমার মুখে পানি চলে আসছে, এত মন চেতেছে খাইতে এই সার্ভ করার ভিডিওটা দেখে। একটা কাজ করা যায়, এখন আমি আবার পাস্তা বানিয়ে খাবো। অ্যাকচুয়ালি আমার নিজের কাছেই আমার পাস্তাটা খুব ভালো লাগে। আমার বাসায় আমার আম্মু আমার ভাই দুজনেই খুব পছন্দ করে। পাস্তাটা দেখতে এত সুন্দর লাগতেছে, একটু চিজ হইলে আরও বেশি সুন্দর হইতো। যেমন আমি ইনস্টাগ্রাম লুকটা দেখেছিলাম, পাস্তাটা উঠাচ্ছে আর চিজগুলো উঠছে সাথে, একটু চিজ হইলে আমার এটাও খুব সুন্দর লাগতো দেখতে। বাট যাই হোক, এটাও খুব সুন্দর লাগছে দেখতে। সো আমি কি করব, এই যে আমি খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ওই দেখো সাইব খাচ্ছে। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। ও হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং বলতে ভুলে গিয়েছি। সো সবাই আমার ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, আল্লাহ হাফেজ।